মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়িয়ে একদিন কবি গান গাচ্ছিলাম। কবি গানে আমি ভগবানের অঙ্গ লক্ষণ বর্ণনা করছিলাম। পঞ্চসূক্ষ্ম পঞ্চদীর্ঘ সত্য রক্ত সরঙ্গত কংগ্রেস পৃথ্বী গাম্ভীর্য দাত্রিংশ লক্ষ্মণ মহান। এই 32টা লক্ষণ যার থাকে তাকে বলে মহাপুরুষ অবতার নয়। এরপরে যার হাত এবং পায়ের নিচে 19টি বিশেষ চিহ্ন থাকে তাকে পরিপূর্ণ ভগবান বলে শাস্ত্রের মাঝে। আমায় মৃত্যুঞ্জয় ডেকে বলল, ও কারো তুমি ভগবান দেখেছো নাকি? আমি হেসে দিলাম, ভগবানকে দেখা যায়নি। তুমি যে অঙ্গ লক্ষণের কথা বর্ণনা করলে, বলছে শাস্ত্রে পেয়েছি তাই বলেছি। বলছি এমন মানুষ আমি দেখেছি। এই তুমি যা যা লক্ষণের কথা, যে ভাবের কথা, চিহ্নের কথা বলেছো তারা আমি এই চিহ্নধারী এই লক্ষণধারী মানুষ দেখেছি। শুধু দেখি নাই, তোমার দেখাইতেও পারে। মাথা খারাপ হয়ে গেল তার এই লোক দেখা যায়। গোড়ার পরে আর অবতার আছে নাকি ধরা পড়ে? আমার মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল। মৃত্যুঞ্জয় ধ্যানস্থ রইল। স্বর্গের দেব দেবতারা এসে তার স্তুতিমতি করে যাচ্ছে না। তারে পাওয়া তো সহজ কথা নয়। যেদিন মৃত্যুঞ্জয়ের পিছে পিছে ওরাকান্দি গেল, গিয়ে আর এক ঘুমের মধ্যে পড়ে গেল। কোনজন ভগবান চটকা তলায় বসে আছেন আমার হরিদয়াময়। সঙ্গে মৌচাকের চারিদিকে যেমন অলিরা ভনভান পাবে, ঠিক সেই রকম ওই ভিটের মধ্যে হীরামন আর গোলক এদিক ওদিক চলাচলি করছে। একই রকম আকৃতি, দেখে চেনার কায়দা নেই কোনটা বড় আর কোনটা রথম। ওরা হরিনাম করতে করতে হরিকে পেয়ে হরি আর ওদের মধ্যে কোনো ভিন্ন ভেদ নাই। যা গোলক যা হীরামন তাই আমার হরিচাঁদ সাই। তো বলছে মৃত্যুঞ্জয় ঠাকুর কোথায়? বলছে তারও দেখো মধ্যমণি বসা হয়, সেই তো এই অনন্ত সৃষ্টির কারণ পরম দয়া। এই কথা যেই বলল, পরম পুলকে দিকপাত করলো ঠাকুরের দিকে। আমার হরিচাঁদ ঠাকুর কি করলেন? আলস্য ভাঙার ভঙ্গিতে দুই হস্ত দুই পদ সরিত করে দিল। পরম আনন্দ সেই পরম তত্ত্ব দেখে আমার ধীরে ধীরে সেই পরম যার প্রতিটি পদনখরে কোটি চন্দ্র উদিত হয়, তার পদগতি নাকি আমাদের এই চর্ম চক্ষে সহ্য পায় নাকি? আমাদের মস্তিষ্কে ধারণ ক্ষমতা আছে, না নিতে পারলে অজ্ঞান হয়ে যায়, ট্রান্স মাইন্ডে চলে যায়। সমাধি হয় না, সাধকদের সমাধি হয়, জড় সমাধি হয়, ভাব সমাধি হয়। তারকের সেদিন ভাব সমাধি না, একেবারে জড় সমাধি হয়ে গেছিল, মানে প্রাণ ছিল না। ওই তারককে ধরে আমার মৃত্যুঞ্জয়ের বলে হরিচাঁদের জন্মে জন্মের মতো মরে গেল। তারক সেদিন ছিল না। হরিচাঁদ দেখে বলে, তাই ও মৃত্যুঞ্জয় এত সুন্দর তোতা পাখির ছাপ তুই কোথায় পেয়েছিস? আমাকে দিয়ে যা। আমি হরিচাঁদের দলে যাইনি, হরিচাঁদ আমাকে নিয়ে নিয়েছে। হরিচাঁদ আমাকে নিয়ে নিয়েছে। তারে আমরা যতই সাধন করি, সে যারে ধরা না দেয়, কারোর বাবা ধরার কায়দা নেই। যত যজ্ঞ তপস্যা এই জন্য ভক্তরা কি করেছিল? মহাপ্রভু দণ্ড নৃত্য করতেন। দণ্ডের মতো নৃত্য, মানে যার অন্য কোনো মুদ্রা নেই, কেবল দণ্ডের মতো লাভ দিচ্ছে। প্রণাম করে না, দণ্ডবৎ প্রণাম, মানে ও ঠাকুর আমি তোমার সামনে একটা লাঠি খণ্ড, তুমি কি ভাঙিয়ে ফেলো না, পা দিয়ে মারাবা নাকি ছুঁড়ে ফেলে দিবা? আমার কোনো চাওয়াও নাই পাওয়াও নেই, যা ইচ্ছে তাই করো, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে। মরিয়ে যাওয়া মানে নিজের চাওয়া পাওয়া যার নেই, সে কি বাঁচতে পারে? যার কোন রকম আকাঙ্ক্ষা নেই, বায়োলজিক্যালি সে বেঁচে থাকতে পারে না।
কখনো পারে না। আমরা সবসময় এভলভ হতে চাই, কিছু না কিছু চাই, এই কামনায় আমরা বেঁচে থাকি। এমনকি আমি যে দেহ ধারণ করেছি এটাও আমার মা বাবার কামনার ফসল। তারা একজন আর একজনকে চেয়েছিল, সেই চাওয়ার যে কামনার ঘনীভূত রূপ পিতৃবীর্য এবং মাতৃরজের মাধ্যমে আমি এই ভবকূপের মধ্যে এসে পড়েছি। অর্থাৎ আমার আগে চাওয়া ছিল, আমি মরে যাওয়ার পরেও চাওয়া থাকবে।